বাজারে গেলে আমার সবার আগে নজর পড়ে এই শাকের উপর। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে বাজারে গিয়ে শাকের দোকানে গেলাম, তো দেখলাম এখানে ক্ষুদিরা শাক বিক্রি হচ্ছে। তো সেখান থেকে কিছু শাক কিনে নিলাম, আর কিনে নিলাম আমি এখান থেকে নতুন আলু। তো আজকে আমি শাক রান্না করব, নতুন আলু দিয়ে মুরগির মাংস রান্না করব, সেজন্য এগুলো কেনা। তো যাই হোক, আপনাদের সাথে একটু শেয়ার করছি, অবশ্যই আপনারা দেখে জানাবেন কেমন লাগলো। তো ওইদিকে বাসায় চলে আসলাম, এসে দেখুন শাকগুলোকে বেছে নিচ্ছি। তো আমি আমার মেয়ে মিলে শাকগুলোকে খুব সুন্দরভাবে বেছে নিলাম, কারণ এগুলো একটু বাছা না দিলে কিন্তু হবে না, যেহেতু বালি আছে, শেকড় আছে, সেজন্যই বেছে নিচ্ছি সুন্দরভাবে। আর আপনাদের সাথে একটু গল্প করছি, ভিডিওটি করছি, এমনকি আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করার চেষ্টা করছি। তো যাই হোক, আমার এই ব্লগ ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আশা করছি সবারই ভালো লাগবে। তো সবাই না টেনে অবশ্যই দেখবেন, অনুরোধ করছি। তো সরাসরি চলে গেলাম আমি রান্নায়। এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর মরিচ ফালি করে দেওয়া, লবণ দিয়ে হালকা তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি, আর দিয়ে দিলাম ধুয়ে কেটে রাখা শাকগুলো। তো শাকগুলো আমি কেটে ধুয়ে নিয়েছিলাম, এটা আসলে দেখাইনি, স্কিপ হয়ে গেছে। তো যাই হোক, এই যে শাক রান্নাটা আপনাদেরকে দেখালাম, কারণ আপনারা সবাই শাক রান্না করতে পারেন। তো আমরা কিন্তু তেলটা খুব কম পরিমাণে খাই, তো সেজন্যই আমি কম তেল দিয়ে রান্না করলাম। তারপর চলে গেলাম সরাসরি মাংস রান্না করতে। আজকে মুরগির মাংস দিয়ে নতুন আলু রান্না করব। দেখেছেন বাজার থেকে নতুন আলু এনেছি। তো এখানে তেল, গরম মশলা আর পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি, আর দিয়ে দিলাম রসুন বাটা, জিরে বাটা, আদা বাটা, সবগুলোই হালকা হালকা পরিমাণে। আর এদিকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো। তো যাই হোক, আমার রান্নাবান্না প্রতিদিন আপনারা দেখেন অল্প তেলে রান্নাবান্না, আসলে স্বাস্থ্যের জন্য তেল কম খাওয়াটা খুবই প্রয়োজন। তো আমরা কিন্তু তেলটা পরিমাণ মতো খাই, দেখেছেন। তো যাই হোক, আমি রান্নাবান্না করছি, অনেক ভালো লাগে। আপনাদেরকে আমি প্রতিদিন আমার এই ব্লগ ভিডিওগুলো দিয়ে থাকি, আর আপনারাও দেখে খুব সুন্দর গঠনমূলক কমেন্ট করেন, এতে করে আমার অনেক ভালো লাগে এবং আমি উৎসাহ পাই। তো আলুগুলো আমি একটু সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে নিয়ে আলু খোসা ছাড়াতে কিন্তু অনেক ভালো হয়, তাই। তো যাই হোক, এদিকে মশলা কষানো হয়ে গেছে, হালকা একটু টমেটো দিয়ে দিলাম, এটাতে কালার হবে তরকারিটাতে, তাই আর স্বাদও বাড়বে। এই জন্যই আমি এই মাংসের তরকারির মধ্যে টমেটোটা ব্যবহার করেছি। তো যাই হোক, মশলা কষানোর পরে মাংস দিয়ে দিলাম। এই যে দেখুন, আজকে একটা মুরগি রান্না করছি। তো যাই হোক, দেশি মুরগি পাতলা ঝোল করে খেলে কিন্তু অনেক ভালো লাগে আলু দিয়ে। তো আমরা এভাবেই কিন্তু প্রতিদিনই একটু ঝোল ঝোল তরকারি খাওয়া পছন্দ করি, যেহেতু বেশি মশলাযুক্ত খাবার খাওয়াও কিন্তু ভালো নয়। তো যাই হোক, মাংসটা কষানোর পরে আমি আলুটা অ্যাড করে দিলাম। তো যারা নতুন গৃহিণী আছেন বা যারা ব্যাচেলর আছেন, তাদের উপকার আসবে আশা করছি। আমার এই রান্নাটা দেখে আপনারা রান্না করতে পারবেন। তো যাই হোক, আমি কিন্তু কম মশলা এবং হাতের কাছে পাওয়া যায় এমন সব মশলাপাতি দিয়ে রান্নাবান্না করে থাকি। তো কষানোর পরে পর্যাপ্ত ঝোল দিয়ে দিলাম। তো আমি রান্না করছি আর আপনাদের সাথে শেয়ার করছি। তো একটু পর ঢেকে রান্না করলে কিন্তু হয়ে যাবে আমার তরকারি রেডি। তো অলমোস্ট হয়ে গেছে, খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। খিচুড়ি দিয়ে কিন্তু এই মুরগির মাংসটা খেতে দারুণ, আজকে খুবই মজা হয়েছে। আমার অনেক ভালো লাগছে যে আপনাদেরকে আমি ভিডিওটি দেখাতে পারলাম। তো সবাই কিন্তু না টেনে দেখবেন, সুন্দর গঠনমূলক কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি আপনাদের কাছে আজকে কেমন লেগেছে। আবার একটি নতুন ভিডিও নিয়ে আসবো, আজকে বিদায় নিচ্ছি।